দীপিকা পাডুকোন যখন রণবীর কাপুরের সাথে প্রেমে ছিলেন, এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে রণবীর নামে ট্যাটু পর্যন্ত এঁকেছিল। রণবীর কাপুরের ভালোবাসায় এই নায়িকা এতটা ডুবে গিয়েছিলেন যে সে রণবীরের জন্য অনেক ভালো ভালো ছবি করার অফার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল সে সময়টাই। অতঃপর রণবীর দীপিকার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই জড়িয়ে পড়ে অন্য একজন জনপ্রিয় নায়িকার সাথে, কারণ সে তার স্বভাবে অটল ছিল। তাই প্রকৃত ভালোবাসার টানও তাকে লয়াল করতে পারেনি। আর এই সময় ঘটনাটা জানার পর দীপিকা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। হয়তোবা দীপিকার জীবনে অনেক অনেক মানুষ এসেছিল, কিন্তু রণবীর কাপুরকে সে এতটাই ভালোবেসেছিল। ওই সময়ে এক ইন্টারভিউতে আমি দীপিকাকে বলতে শুনেছি যে দীপিকা নাকি 16 ঘন্টা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় পড়ে থাকত। নিজেকে পরিবর্তন করতে তার অনেক কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বিভিন্ন মানসিক ডাক্তারের কাছ থেকে যেতে হয়েছে, কারণ একজন মানুষ যখন আরেকটা মানুষকে মন থেকে ভালোবাসে, ঘর বাঁধার স্বপ্ন দেখে, তার চিটিং সে মেনে নিতে পারে না। পরবর্তীতে তার জীবনে অনেকগুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি এসেছে। তিনি অনেক পুরস্কৃত ও হয়েছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। তারও দিন ফিরছে। তার জীবনে ওই ভেঙে পড়া মানুষটাই সময়টাই কেউ এসেছিল, কারণ প্রকৃতি সমতা পছন্দ করে। তাই তার জীবনে সৃষ্টিকর্তা এনে দিয়েছিলেন রণবীর সিংকে। রণবীর সিং তাকে এতটাই ভালোবাসা দিয়ে তার মনের ক্ষত সারিয়ে দিয়েছেন যে তার পরিণতি আমরা এখন দেখতে পারি। তারা সুখী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীপিকাকে রণবীর এতটাই ভালোবাসে, দীপিকা তাই তার পুরনো প্রেমকে ভুলতে বাধ্য হয়েছিলেন। আমি বলবো, কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। আমরা ভালোবাসতে ভুল করি, কিন্তু ভালোবাসা কখনো ভুল হতে পারে না। কেউ আপনার মূল্য না বুঝলে তার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করুন। কেউ চলে গেলে আফসোস করার কিচ্ছু নেই, কারণ যে আপনার জন্য পারফেক্ট রাইট ওয়ান সে আসবেই। সে শুধু আপনার জীবনে আসবেই না, আপনাকে প্রচণ্ড ভালোবেসে আগলে রাখবে সমস্ত কিছু থেকে। এভরি গার্ল লাভ দিস টাইপ অফ পজিটিভনেস।